যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে যত হাফিজ, যত ইমাম, যত খতিব, যত শিক্ষক, যত বক্তা, সব আলেমের ওস্তাদ হলেন আমার নবী। আর আমার নবীর ওস্তাদ কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার নবীর চাইতে দুনিয়াতে কেউ বড় আছে? চিল্লিয়ে বলেন আছে? চেষ্টা করে হতে পারবে? কেউ যদি বলে নবীর চাইতে বড়, তার ঈমান আছে? ওস্তাদ কি, ওস্তাদের চাইতে অনেক সময় ছাত্রের এলেম অনেক বেশি হয়ে যায়, ঠিক না? অনেক ছাত্রের এলেম অনেক বেশি হয়ে যায়, কিন্তু তাই বলি কি ওস্তাদের চাইতে বড়? বলেন, কখনো তো ওস্তাদের চাইতে বড় না। অনেক ওস্তাদরা শুধু মুক্তব পর্যন্ত পড়াইতে পারে, এরপর আর পারে না, সেই যুগ এলেম নাই। কিন্তু আপনি মুক্তবে পড়লেন, মুক্তবে পড়িয়ে এরপরে আপনি MA পাস করলেন, টাইটেল পাস করলেন, ডাবল টাইটেল নিলেন, ট্রিপল টাইটেল নিলেন, তফসির পড়লেন, হাদিস পড়লেন, আদিব পড়লেন, ফেকা পড়লেন, আপনার সব পড়লেন, তাইলে আপনি ওস্তাদের চাইতে অনেক বড় যোগ্যতা অর্জন করছেন। এই জন্য কি আপনার ওস্তাদের কাছে আপনি বড় হয়ে গেছেন? বলেন, বড় হয়ে গেছেন? বড় হন না। কিন্তু আমার নবী যদি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতেন, তাহলে তো নবীর চাইতে উনি বড় হইতেন। নবী তাকে সম্মান করা লাগতো। এই জন্য আল্লাহ দুনিয়ার কারো কাছে নবীকে পড়ান না, নবীকে পড়ান না, নবীর বড় কাউকে বানায় না। আল্লাহ নিজেই রাসূলের ওস্তাদের দায়িত্বটা পালন করছেন। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদেরকে বানাইছেন কে? খালাকাল ইনসান, মানব জাতি বানাইছেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ বানাইছেন না? আমাদেরকে বানাইছেন কি দুনিয়াত পাঠাইয়া, না মার পেটে? কথা বলেন, মায়ের পেটে না? মায়ের গর্বে না? আমাদেরকে কেমন জায়গায় বানাইছেন এই জায়গাটার খবর কারো কাছে আছে? এটা স্ন্যাপটা কেউ দিতে পারবেন? ইউটিউবে দেখাইতে পারবেন সেই ডাইসটা কেমন? কি বলেন, পারবেন? কিন্তু মার পেটেই তো মাথা বানাইছেন, কপাল দিছেন, নাক দিছেন, চোখ দিছেন, মুখ দিছেন, এই গাল দিছেন, হাত পাও বানাইছেন, সব তো মায়ের পেটে, নাকি ভাই? সব কোথায়? মায়ের পেটে। এরপরে আবার এই মায়ের পেট থেকে আমাদেরকে সেখানেই রুহু দিছেন, মায়ের পেট থেকে জিন্দা বের করছেন। একটু আলহামদুলিল্লাহ বলেন না, করছে কিনা? খালাকাল ইনসান, এই মানব জাতি বানাইছেন আমার আল্লাহ। এটার মধ্যে আর কারো হাত নাই, কারো হাত নাই, আল্লাহর কুদরতি হাতে বানাইছেন। খালাকাল ইনসানা দাঈফা, তবে আল্লাহ যে বানাইছেন একেবারে দুর্বল করে। দুনিয়াতে আসছি, পানি চিনি না, আগুন চিনি না, মাটি চিনি না, খানা বুঝি না, পানি বুঝি না, ঘুম বুঝি না, ভাই চিনি না, দুনিয়ার কাউকে চিনি না, হাঁটতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, দৌড়াইতে পারি না, কথা বলতে পারি না, এত দুর্বল। দুনিয়ার আর সকল মাখলুক সবল, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেই দৌড়াইতে পারে, খাইতে পারে, চলতে পারে। কিন্তু মানুষের সন্তান কি পাচ্ছে? কথা বলেন, পাচ্ছে? পারে না, এত দুর্বল। আর এই দুর্বল মানুষগুলি আস্তে আস্তে বড় হইয়া, একটু সময় পায়া, একটু জ্ঞান পায়া, তারা হয় বাটফার, তারা হয় ধোকাবাজ, তারা হয় সিটিংবাজ, তারা হয় সুদখোর, তারা হয় ঘুষখোর, তারা করে নফরমানি, তারা করে মিথ্যাবাদী, তারা করে মাথা দেয় মাথায় বাড়ি, তারা করে জুলুম, তারা মারে মানুষ, তারা করে অন্যায়। একদিনও কি চিন্তা করেছি
কোথায় ছিলাম, কোথায় আসলাম, কে আনলেন, চিন্তা তো করি না। আমার কথা বুঝেন আপনারা? খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। আবার যেদিন আল্লাহ নিয়ে যাবেন সেদিনও দুর্বল, কাউকে চেনে না, দুনিয়ার কিচ্ছু বোঝে না, সেদিনও সে দুর্বল। মাঝখানের কয়েকটা দিন শুধু লাফালাফি, আর এই কয়েকটা দিন আপনি কিভাবে চলবেন, কাকে অনুসরণ করবেন, আপনি কিভাবে রাসূলকে অনুসরণ করবেন, কিভাবে সমাজ ব্যবস্থা করবেন, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা করবেন, কিভাবে বিবাহ করবেন, কিভাবে তালাক দিবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে জমিনে ফসল করবেন, কিভাবে বিদেশ যাবেন, কিভাবে টাকা কামাই করবেন, জোয়ানি জীবনটা কিভাবে, বৃদ্ধকালটা কিভাবে, আপনার কর্মজীবনটা কিভাবে, পুরা গাইডলাইন আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে দিয়েছেন। এটা চিল্লিয়ে বলেন না মারহাবা, দিছে না? 30 পারা কোরআন, আর এই কোরআন শিক্ষা দিয়েই রাসূলকে পাঠালেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। একটু পানি দেন আমাকে। বাইতুল্লাহ নির্মাণের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে একটা মুনাজাত দিলেন। মুনাজাত, আমরা কি মুনাজাত দেই না? কথা বলে না, আপনারা দেন? আজকাল বহু মৌলবী নামছে, এরা মুনাজাতের বিরোধিতা করে, সম্মিলিত মুনাজাত নাজায়েজ বলে, নামাজের পরে মুনাজাত দেওয়ার প্রয়োজন নাই, ফতুয়াবাজি করে। কথা ঠিক না? এত ফিতনা এখন। মিলাদুন নবী জায়েজ নাই, কিয়াম জায়েজ নাই, ইয়া নবী জায়েজ নাই, ইয়া রাসূলুল্লাহ জায়েজ নাই, ফতুয়াবাজি করে। ঠিক কি না? আল্লাহ জানে শেষ পর্যন্ত আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। বন্ধুরা রে আমার, আমার আর প্রাণের নবীর জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায় একটা মুনাজাত দিলেন। এই মুনাজাতটা অনেক বড় ছিল। মুনাজাতে কি বলছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, এ আমাদের প্রভু, আমাদের খালেক ও মালিক ও আমাদের অভিভাবক, তোমার কাছে আবদার করলাম, দাবি জানাইলাম যে তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানদের মধ্য হতে আমার বংশের মধ্যে রাসূলুল্লাহকে পাঠায়া দেন। আমার সন্তানদের মধ্যে হতে নবীকে পাঠিয়ে দেন। আমরা আমাদের নিয়ত তো ভালো না। একটা সন্তানের জন্য কত দোয়া করে, আল্লাহ আমার এই বাড়ি ঘর বিল্ডিং ফিল্ডিং এই বাগান বাড়ি কে দেখবে, বুড়া হইলে ডাক্তারের কাছে কে নিবে, আমাদের মুখে পানি কে দিবে, আমাদেরকে একটু কে খেদমত করবে, আমরা এই চিন্তা কর পাগল পাগল আর বলি আল্লাহ একটা সন্তান দাও না, আল্লাহ একটা ছেলে দাও না, আমাদের এগুলো রক্ষা করবে কে? তা আমগো নিয়ত যেমন কামও তেমন, এই সন্তান দিয়ে ভালো কিছু আশা করা যায় না। আর যদি আল্লাহর কাছে সন্তান চাইতেন যে আল্লাহ একটা সন্তান দাও, যেই সন্তান নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, নেককার হবে, কোরআনওয়ালা হবে, সুন্নতওয়ালা হবে, ওলি আল্লাহ হবে, মারা গেলে দোয়া করবে, যার জন্য যার কারণে কবরে নাজাত পাবো, তাহলে আপনি এমন সন্তানই পাইতেন। আমরা সেই চাওয়াটা চাইতে জানি না।
কি কথা ঠিক না? চাইতে জানি না, আমাদের চাওয়াটা তো উল্টা। সিন্নি যেমন বতর বতর তেমন, ঠিক না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার হাবিব রহমাতুল লিল আলামিনকে আমার বংশে আমার সন্তানদের মধ্য হতে পাঠিয়ে দেন। তবে আল্লাহ আমার বংশটাকে আপনি পবিত্র করেন, ভাগ্যবান করেন। দুনিয়াতে যেই বংশে একজন আলেম আছে ওই বংশের দাম বেশি, যেই পরিবারে একজন আলেম ওই পরিবারের দাম বেশি, যেই পরিবারে কোরআনের হাফেজ ওই পরিবারের দাম বেশি, যে এলাকায় একজন আলেম ওই এলাকা আল্লাহর রহমতের সমাজ। এটা কত চমৎকার একটা সমাজ, কে দাম দেয়? قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমাজের আলেমকে তো দাম দেই না, মসজিদের ইমামকে তো দাম দেই না, খতিবকে তো দাম দেই না। কিন্তু আমার নবী বলছেন, কোন এলাকায় যদি একজন আলেম অবস্থান করে, আলেম থাকে হক্কানি আলেম, অথবা কোনো আলেম অবস্থান করে ওই এলাকা, অথবা কোনো একজন তালিবুল ইলম ছাত্র, এই যে ওরা কি ছাত্র না? ছাত্র, জি জি। ওরা নাই এখানে, ওই যে আছে, এরা ছাত্র না? এরা কোরআনের পাখি না? এই ছাত্রগুলো দৌড়াদৌড়ি করে না, হাঁটাহাঁটি করে না? আপনাদের এই এলাকায় হাঁটাহাঁটি করেনি? কবরের পাশে দিয়ে ডরে যায় না নাকি? হ্যাঁ, ভয়ে যায় না? যেখানে একজন আলেম অবস্থান করে, হক্কানি আলেম রাস্তা দিয়ে যায়, অথবা কোরআনের পাখি কোরআনের আলেম এলাকায় দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করে, আমার রসুল বলছেন ওই এলাকার কবর আযাব কম পক্ষে আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেন। আর কোন কবরে আযাব যদি একবার বন্ধ হয়েই যায়, সেই কবরে পুনরায় আযাব দিতে নাকি আল্লাহর কাছে শরম লাগে। আল্লাহ চিরদিনের জন্য ক্ষমা করে দিতে পারেন। তাহলে ওই এলাকাটা কত রহমত, কত বরকত, কত মুক্তির সমাজ, কত ভাগ্যের সমাজ এটা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ নবীকে আমার বংশে পাঠিয়ে দেন, তবে নবীর মধ্যে যেন 4টা গুণ পাওয়া যায়। বলেন কয়টা? আরো আসতে কোন? 4টা গুণ। আমগো নবীর গুণ, আমাদের নবীজির গুণ কি 4টা? হ্যাঁ, 4টা না তো, গুণের কোনো শেষই তো নাই, তুলনাই তো নাই। যে নবীর পুরাটা জীবনেই মুজিজা। নবীর পশম একটা মুজিজা, নবীর নজর একটা মুজিজা, নবীর চেহারা মোবারক একটা মুজিজা, নবীর কথা একটা মুজিজা, নবীর আঙ্গুলি মোবারক একটা মুজিজা, নবীর হাত মোবারক মুজিজা, নবীর ঘুম মোবারক মুজিজা, নবীর ঘাম মোবারক মুজিজা, নবীর পেশাব মোবারক মুজিজা, নবীর পায়খানা মুজিজা, নবীর বিবাহ মুজিজা, তারপরে নবীর সমাজ ব্যবস্থা মুজিজা, নবী কোরআন পাইলেন এটা সবচেয়ে বড় মুজিজা, নবী মেরাজ করলেন এটা সবচেয়ে বড় মুজিজা, নবীর প্রত্যেকটা কথা মুজিজা, প্রত্যেকটা কাজ একটা মুজিজা। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। নবী একদিন, নবীর ঘাম মোবারক কেমন মুজিজা একটু বলবো? জি জি জি, একটু শুনেন। নবী ওয়াজ করতেছেন,
করতে 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 শরীরে একটু হিট উঠছে, ঘাম মোবারক আসছে, চুয়ায় আস্তে আস্তে অঙ্গুলি মোবারকের মাথায় এসে জমা হয়েছে, মাটিতে পড়বে। নবী নজর করে দেখেন নবীর সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বসা। নবীজি গা মোবারক মাটিতে যেন না পড়ে যায় এজন্য হযরত ওমরের চেহারার মধ্যে নিক্ষেপ করলেন। সাথে সাথে হযরত ওমরের পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। হযরত ওমর ছিলেন একটু শ্যামল বর্ণের, একটু উঁচা লম্বা, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যে এই যে চেহারা মোবারক নুরানি হয়েছে, মৃত্যু পর্যন্ত এই চেহারার পরিবর্তন আর হয় না। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন? আত্ম করতে দেখি নাই। আল্লাহ আমাকে এত এলেম এত এলেম এত এলেম দান করছে, আমার থেকে ঘাম মোবারকের আকারে কিছু এলেম বের হইতেছে, আর আমি সেই এলেমটা অযথা নষ্ট হতে দেই না। আমি এই আমার এলেমটা হযরত ওমরকে দান করে দিলাম। এটা জোরে বলেন মারহাবা। আমি হযরত ওমরকে এলেম দান করলাম। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইয়াতি, আমি হলাম এলেম বন্টনকারী আর আল্লাহ হলেন দানকারী। এ ভাইরারে আমার নবীকে কেমন এলেম আল্লাহ দিয়েছেন। সারা পৃথিবীর সব আলেমের এলেম এক জায়গায় করলেও এক বিন্দু পানির সমান হবে, এক বিন্দু পানির সমান হবে। আর হযরত ওমর ফতোয়া দিলেন আল্লাহর হাবিবের এলেম যেমন একটা মহাসাগরের মধ্যে একটা সুই ফেলা হয়, এই সুইয়ের মাথায় যে এক কাতরা পানি উঠবে, সারা পৃথিবীর সকল আলেম ওলামা আম্বিয়া আউলিয়া গাউস কুতুবের এলেম এক জায়গায় করলে এক কাতরা পানির সমান হবে। আর আমার নবীর এলেম পুরাটা মহাসাগর, যার কোনো তুলনা নেই। এখন আমগরে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লামাহুল বায়ান। আমগরে কথা শিখিয়েছে কি? জোরে কন, আরো জোরে বলেন। এই বাকশক্তি কে দিছে? আমরা বাংলাদেশের মানুষ কোন ভাষায় কথা বলতে পারি? বাংলা ভাষায়। ইন্ডিয়ার মানুষ কোন ভাষায় বলতে পারে? হিন্দি ভাষায়, ঠিক না? আবার আসাম ত্রিপুরার মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারে। আবার পাকিস্তানের মানুষ উর্দুতে কথা বলতে পারে, আরব দেশের মানুষ আরবিতে, পার্সি দেশের মানুষ পার্সি ভাষায়, মালয়েশিয়ার মানুষ মালয়ী ভাষায়, আবার ইটালিয়ান ইউরোপিয়ান মানুষ হিব্রু ভাষায়। এক এক দেশের মানুষ এক একটা ভাষায় কথা বলতে পারে। কেহই কোনো রাষ্ট্রের মানুষ মায়ের পেট থেকে বাকশক্তি নিয়ে আসে না। এই দুনিয়ায় যেই দেশে যেই ভাষা, ওই ভাষায় আমার আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দান করেছেন। একটু চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। আমরা কোরআন হাদিস বুঝতে হলে আমাদের বাংলা ভাষা লাগবে। আরব দেশের মানুষ কোরআন হাদিস বুঝতে হলে তারা আরবি জানতে হবে। যেই দেশে যেই ভাষা, ওই ভাষায় কোরআন হাদিসের এলেম অর্জন করা, এটাও শরীয়তের হুকুম, এটাও সুন্নত তরিকা। এখন আসেন, আমার আল্লাহ বলেন আজ কোরআনের ইজ্জত আমরা দিতে জানি না। এটা কেমন কোরআন? যে মাদ্রাসার উদ্যোগে নুরুল হাফিজিয়া মাদ্রাসা, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। ফি কিতাবিম মাকনুন,
এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষণ করা কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব, যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। কেন? এই কোরআন অন্তরে পবিত্র করে, এই কোরআন দেহকে পবিত্র করে, এই কোরআন ব্রেনকে পবিত্র করে, এই কোরআন পরিবারকে পবিত্র করে, এই কোরআন বিবাহ মজলিসকে পবিত্র বানিয়ে দেয়, এই কোরআন আপনার ব্যবসাকে পবিত্র বানায়, এই কোরআন সমাজকে পবিত্র বানায়, এই কোরআন রাজনীতির ময়দানকে পবিত্র বানায়, এই কোরআন ইউনিয়ন পরিষদ পবিত্র বানায়, এই কোরআন বিচার কার্য পবিত্র বানায়, এই কোরআন সংসদ পবিত্র বানায়, এই কোরআন রাজনীতির পবিত্র বানায়, সমাজনীতি পবিত্র বানায়, অর্থনীতি পবিত্র বানায়। আর এই কোরআন পবিত্র অবস্থায় মানুষকে জান্নাতি বানায় কবরে নিয়ে যায়। এই কোরআনে কবর পবিত্র বানায়, আর এই কোরআন হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়, যার জন্য পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। আরেকবার চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। এই কোরআন পাইলাম কোত্থেকে? এই কোরআন আসছে কোত্থেকে? এটা কি লন্ডন থেকে আসছে? আমেরিকা থেকে? কোন গাছের ফল সাগর থেকে ভেসে আসছে? মাটি থেকে ভেসে উঠছে? খনিজ সম্পদ? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাঠাইছেন, আল্লাহ আমগরে কোরআন দান করছেন। একটু মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ বলেন না। আমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আর আমরা তো নাপাক, আমাদের অন্তর তো ভালো না, আমাদের নজর ভালো না, আমাদের মুখ ভালো না, আমাদের হাত ভালো না, আমাদের পায়ে হাইটা ভালো জায়গায় যাই না। কথা ঠিক না? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নাম পুরাবেন কি দিয়া? আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব জিন জাতি আর মানব জাতি দিয়ে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন জাতি দিয়া এই জাহান্নাম পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলতেন না? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে। কি আছে? তাদের অন্তর আছে। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু বুঝ নাই। তারা বুঝে গান, তারা বুঝে নাটক, তারা বুঝে সিনেমা, তারা বুঝে নর্তকী, তারা বুঝে নাচ গান, তারা বুঝে শয়তানি, তারা বুঝে বাদরামি, তারা বুঝে সিটিংবাজি, তারা বুঝে হারামি, তারা বুঝে জিনা, তারা বুঝে ব্যভিচার, তারা বুঝে চুরি, তারা বুঝে ডাকাতি, তারা বুঝে মার্ডার। তারা তাদের অন্তর আছে ভালো না, অন্তর দিয়া কোরআন বুঝতে চায় না। কথা ঠিক না? ভালো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দৃষ্টি ভালো না। চোখ আছে, এই চোখ দিয়া কোরআন দেখতে চায় না। এমনকি কোনো হুজুরের দিকে তাকাইতেও মনে চায় না, কই হুজুর ভালো না। কি কথা ঠিক না?
ইমাম সাহেব যদি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, আর সুদখোর যদি মসজিদের মুসল্লি হয়, এই মুসল্লি কোনো হুজুরে দাওয়াত দিত না। কি কথা ঠিক কিনা? ইমাম সাহেব যদি ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করে, আর কমিটির একজন সদস্য যদি ঘুষখোর হয়, তা ষড়যন্ত্র করবে, ইমামকে কিভাবে বাদ দেওয়া যায়? কি ঠিক না? কারণ যে যেটা করে হিতার গাত লাগে নাকি, হিতার খুব গায়ে লাগে, কিন্তু সে তো ইমামরা দেখতেই পারে না, হুজুরে দেখতেই পারে না। আমি যা বলি, আমার সব কথায় কি আপনারা খুশি নাকি? সবাই খুশি না, হুদা 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 বাজে কথা। আপনার মুখে মুখে কইলেন, কিন্তু ভিতর ভিতরে কত মানুষ জানি ফাটিয়ে যাইতেছে, আল্লাহ জানে। কি ঠিক না? গরম ভাতে বিলাই বেজার, হক কথায় আহম্মক বেজার। কি ঠিক কিনা? হক কথায় আহম্মক বেজার, গরম ভাতে বিলাই বেজার। এ ভাইরা রে আমার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শ্রবণ শক্তি ভালো না, ভালো কিছু শুনতে চায় না। মসজিদে আজান দেয়, কত মানুষ খুশি, আর কত মানুষ কানে আঙ্গুল দিয়ে দেয়, একটা আজানের দেন্দাবনি এলাইছে, বাড়িতে একটু কথা কইতাম পারি না। কি কথা ঠিক না? আজান কি বেকার কাছে? আমাদের দেশে কিছু ইহুদি নাসারা, কিছু হিন্দুরাও আছে, আজানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আজান যেন মাইকে দিতে না পারে। একটু নওয়াজবিল্লাহ বলেন না রে ভাই। ভারতের আমরা বন্ধু রাষ্ট্র বানাইছি, আমাদের কত মসজিদ ভাঙতে আছে, আমাদের কত মুসলমানরা জবাই করতে আছে, কত আলেমের কতল করতে আছে, কত মুসলমানের নারীদের ইজ্জত নষ্ট করতে আছে, এবং তারা প্রকাশ্য বলতে আছে, কোন মুসলমান নারীকে যদি অপহরণ করে জিনার আড্ডায় নিতে পারে, তাকে পুরস্কৃত করা হবে। সেই দেশকে মুসলমান বন্ধু বানিয়ে রাখতেছে, মুসলমানই কোথায় আছে? আজ তো অন্যায়কারী পক্ষে লোক বেশি, অন্যায়টাকে পছন্দ করে বেশি। হক কথা যেতে বলে দুশ্মনের অভাব নাই, নামাজ যে পড়ে দুশ্মনের অভাব নাই, ন্যায় বিচার যে করে দুশ্মনের অভাব নাই, সঠিক মানুষের দুশ্মনের অভাব নাই, আর সিটার বাটপারের বন্ধুর অভাব নাই। কি কথা ঠিক না? বন্ধুর অভাব নাই। এই তো আমাদের সমাজ। রাগ করতেছেন আমার কথায়? রাগ করেন? আমি আপনাকে মাহফিল কইরা, আমি সিলেটে আরেকটা মাহফিল পাবো, আরেকবার আসবো, আমি এই নিয়তে আসি না। কে রাগ কে খুশি, আমার কি আসবে আর যাবে। আর আমি তো আমার কথা বলি না, আমি যেটা বাস্তব, যেটা হক, সেটাই বলতেছি। আপনারা যে বললো ঠিক, ঠিক বললো ঠিক নাকি? ঠিক 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 আপনারা বলেন না? তো এটা বললি কি আর না বললি কি, আমি তো ঠিক কথাই বলতেছি। কি না আমি উল্টা উল্টা বলতেছি? বলেন। এ ভাইরা রে আমার, কেমন কোরআন আমরা পাইলাম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড়ে রাখতাম, লারাআইতাহু, হাবিব আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআনের সম্মানে পাহাড় ধ্বংস হয়ে যাইত, তুলার মতো উঠত, বালুকণা হয়ে যাইত, গাছপালা ধ্বংস হয়ে যাইত, পশু পাখি থাকতো না, সমুদ্রে রাখলে সব পানি শুকিয়ে যাইত। আমি আল্লাহ এই কোরআন কাউকে দেই না,
সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে সেরা সর্বশ্রেষ্ঠ হলো আমার হাবিব, যিনি আমার বন্ধু, যিনি আমার বন্ধু। আমি যাকে বন্ধু বানাইলাম, আমি আল্লাহ আমার হাবিবের উপরে এই কোরআন নাজিল করলাম, এই কোরআন নবীর উপরে পাঠায়া সকল নবীর উম্মতের উপরে আমার হাবিবের উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সব নবীর উম্মতের দাম বেশি না আমাদের নবীর উম্মতের দাম বেশি? জোরে বলেন, আমাদের দাম সবচেয়ে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কারা কারা মনে করেন আমাদের দাম নবীর কারণে বেশি? একটু হাত তুলেন, আল্লাহ দেখুক। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে। এখন আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি মানুষের কাছে দৃষ্টান্ত কেন দিলাম, এই কোরআন কেন পাঠাইলাম, এই কোরআন দিয়ে এত ইজ্জত বাড়াইলাম, বারবার এটা কেন বললাম? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন কোরআন নিয়া, কোরআন দেওয়ার পরে কোরআনটা গিলাপ টিলাপ লাগাইয়া একেবারে সুন্দর করিয়া এটা যেন তাকের মধ্যে ফেলে না রাখে। এই কোরআন যেন হাতের থেকে পড়ে গেলে চুমা খায়, এরকম চুমা না খাওয়ার জন্য। আর ভূতে ধরলে, জিনে ধরলে কোরআন তাবিজ বানিয়ে গলায় দিবে, শুধু এই জন্য দেই না, আমি কোরআন দিয়েছি আমল করার জন্য, আমি কোরআন দিয়েছি জানার জন্য, আমি কোরআন দিয়েছি পড়ার জন্য, আমি কোরআন দিয়েছি বুঝার জন্য, আমি কোরআন দিয়েছি পরিবার গঠন করার জন্য, আমি কোরআন দিয়েছি সমাজ গঠন করার জন্য, আমি কোরআন দিয়েছি রাষ্ট্র গঠন করার জন্য। আমরা তো কোরআনের ইজ্জত করি, চুমা খাই। খাবেন, ইজ্জত করবেন, কোরআন কাঁধে রাখবেন, মাথায় রাখবেন, রাখেন, এতটুকুই শেষ। আমরা তো এতটুকুই জানি, এর বেশি তো জানি না। আরে কোরআন দিয়ে যদি আপনি ভূত দৌড়াইতে পারেন, জিন দৌড়াইতে পারেন, পাগল ভালা করতে পারেন, ব্রেন ভালা করতে পারেন, তাহলে এই কোরআন কি আপনাকে আমাকে জান্নাতি বানাইতে পারবে না? জোরে বলেন, পারবে না? আল্লাহ আরো বলছেন, দেখেন আমার প্রাণের নবী রহমাতুল্লিল আলামিন, যেই হুজুরে, যে ইমাম সাহেবে মসজিদের কেরাত, নামাজের মধ্যে কেরাতটা লম্বা লয়, কয় হুজুরে কিছু বুঝে না, কি হুজুর রাখলাম এত লম্বা কেরাত, ফের এর খিদা খান খান করতেছে, এত লম্বা কেরাত, ঠিক না? আর যেই হাবেজ সাহেব খতম তারাবি পড়ায়, সামনে আইতে আছে, সামনে রোজ আইতে আছে খতম তারাবি। হায় রে, আমাদের হাবেজ সাহেব খুব সুন্দর, যেই হাবেজ সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কত সুন্দর করে পড়ছে না, পাতলা পাতলা করে পড়ছে না? একদিন, 2 দিন, 3 দিনের সময় দেখবেন মসজিদ খালি, মসজিদ খালি, মুসল্লি নাই। সম্ভব নাকি এত লম্বা নামাজ, যেই আস্তে আস্তে হুজুরে দেড় করিয়া পড়ে, এরম না নামাজ কি সম্ভব? সম্ভব। আর হুজুরে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই হুজুর জেলি হাফেজ, এই হুজুরের দ্বারা নামাজ না হলে আর পড়িয়াম কোথায়? কি রে ভাই, কথা ঠিক কি না? হ্যাঁ, রুচিটা কত খারাপ, ঠিক নেই? রুচিটা কত খারাপ। বাইতুল্লাহ যান, নামাজ পড়েন, তারাবি পড়েন, 2.5 ঘন্টা সময় লাগবে। মদিনা মুনাওয়ারায় যান, তারাবি পড়েন, 2.5 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা রেস্ট, 1 ঘন্টা পরে কিয়ামুল লাইল, আরো 12 রাকাত, সেখানে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। এরপরে
সেহরির টাইম হয়, সেহরি খায়, এরপরে ফজরের টাইম হয়, ফজর পড়ে, এরপরে একটু ঘুম। এই যাদের সারা রাত আর কোনো ঘুম নাই। আর আমরা তো রাত্রে খালি বাটপারি করি, রমজান মাসটা কাজে লাগাইতে পারি না। অথচ রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস এবাদতের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তেলাওয়াতের মাস, কোরআন মাস, রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস। কথা ঠিক না? এত দাম, এত সম্মান। আর এই কোরআন পায়া আমার নবী রহমাতুল্লিল আলামিন মাত্র 2 রাকাত নামাজ। এই যুবকরা শোনো, কয় রাকাত? আরো জোরে কোন? মাত্র 2 রাকাত নামাজের মধ্যে আমার নবী সারা রাত দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দেন। নামাজ হইল 2 রাকাত, কোরআন পড়েন 30 পারা। আমার নবী, এই চাটা কি আমারে দিচ্ছেন? চিনি আছে? কম দিয়ে লাইছেন, আর একটু বেশি দেওয়ার দরকার ছিল। হায় রে হায়, এত চিনি খাওয়া যায় নাকি? এ বন্ধুরা রে, একটা কি জানি দেখলাম এখানে, ফানের বাটা না কি দেখছিলাম, কে জানি আনছি। না লাগবে না, থাক। আরেকটা, আমি আবার একটু বদ অভ্যাস, আমার একটু পান টান খাওয়ান লাগে। মাইন্ড করেননি আপনারা? হ্যাঁ, পান খায় বেশি। হ্যাঁ, সিলেটে পান বেশি খায়। হ্যাঁ। এই ভাইয়েরা আমার খেয়াল করেন, নবীজি 2 রাকাত নামাজে সারা রাত দাঁড়ায়া কোরআন পড়েন। কয় রাকাত, কয় পারা? জোরে কয় না, আরো জোরে বলেন। 30 পারা কোরআন। সারা রাত ঘুম নাই। নবীর কোরআন খতম, মসজিদে নববীতে আজান সারাটা রাত। আবার দিনেও আরাম নাই। হুজুর বাবা পড়লেন না, কোরআন মানেন, এক আল্লাহরে মানেন। ওনারা যে কয় মানেন, এক আল্লাহর উপর ঈমান আনেন, রেসালত মানেন, আখেরাত মানেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন। নবী যায়া বলতেছে। এইদিকে বেজাল লাগাইছে একটা মেয়ে লোকে। সেই মেয়ে লোকটা হইল একার আপন। আমগো দেশ দেখবেন মানুষ চিনা কঠিন, দুনিয়ার ব্যাগ চিনবেন, মানুষ চিনতেন না। মেয়ে লোক চিনা কঠিন, উর্বি দিয়া ফেরেস্তা, ভিত্তি দিয়া শয়তান। কি কথা ঠিক না? উপরি দিয়া হুজুর আমরার লান ভালো আর কেউ নেই, আমরার লাই কলজাটা একবার ফানা হয়ে যায়। ও হিসে যে কয় আমগো কি হুজুর নি কোনো, এ কি মানুষ নি কোনো? কি কথা ঠিক না? বাটপারিরও একটা সীমা থাকতে হয়। পিছে যে আরেক রকম, সামনে হুজুর, পিছে যে মুজুর। ঠিক নেই? এ ভাইরা রে আমার, আল্লাহ। এখন নবী যে পড়তেছেন, নবীর আপন একজন, নবীর শাসি আবুল আহাবের স্ত্রী, নাম হইল উম্মে জামিলা। যাকে এই মোহাম্মদ কি লিয়ে এসে তোদের কাছে কয়েক আল্লাহর কথা কয়, মোহাম্মদ রাসূলের দাওয়াত দেয়, সুন্দর একটা কিতাবের দাওয়াত দেয়। তোরা কি বলছ? আমরা এই কোরআন মাইন্যা নিব, নবীর রাসূল মাইন্যা নিব, আমরা সিদ্ধান্ত নিছি। কয় সাবধান, সব মানতে পারবা, কিন্তু এই কোরআন মান্য না, এই মোহাম্মদের রাসূল মান্য না। কয় কেন? কয় এই কোরআনে শান্তি নাই, মোহাম্মদের আদর্শে আরাম নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। অথচ আমার নবী আসছেন আরামের জন্য না বেরামের জন্য? আমাদের নবী শান্তির জন্য আসছেন না অশান্তির জন্য আসছেন? আল্লাহ কোরআন পাঠাইছে শান্তির জন্য না অশান্তির জন্য? আর এই যুগও কিছু মানুষ মনে করে, যারা কোরআনের কথা কয়, যারা ইসলামের কথা কয়, ইসলামী রাষ্ট্রের কথা কয়, ইসলামী দলের কথা কয়, একজন বালা হুজুরের ভোট দিয়েন কয়, এই তারাও মৌলবাদ, এই তারা রেজাকার, তারপরে এই তারা ইসলামটারে খাইছে, ইসলামটারে শেষ করছে। হায় কত রঙের তেল মালিশ দিয়া মানুষের এক বদনাম কইয়া একত্রে ভিড়ানোর চেষ্টা করে। কিরে ভাই, কথা ঠিক না? আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহি আলাই, আল্লামা উনি তো দুনিয়া থেকে চলে গেছেন। ওনার সুযোগ্য সন্তান আল্লামা হুসামউদ্দিন সাহেব রহমতুল্লাহ, উনি কার মাথাত বাড়ি দিছেন? আর উনি যে দূরী করছেন, ভালোই তো করছেন। একদল তো ওনার শত্রু হয়ে গেছে, একদল তো দারুল কেরাতের শত্রু,
একদল তালামিজের শত্রু, একদল আল ইসলাম নাম দিলে আগো শত্রু। তালামিজেরা মাহফিল করলে বন্ধ করতে চায়, আল ইসলাম নাম দিয়ে মাহফিল করলে বন্ধ করতে চায়, পুলতুলির নাম দিয়ে মাহফিল করলে বন্ধ করতে চায়। আরে আপনি এমন শুরু করছেন কেন এটা করতেছেন? কারণটা কি? এটা হিংসা। আপনি কি দেখেন না বিরোধিতার কারণে কে কি অবস্থায় আছে? আপনি যে এগুলি করতেছেন, আপনার উপরে যাওয়ার মুসিবত আইব, আপনি চিন্তা করেন না? একটুও চিন্তা করেন না? আমরা তো এইভাবেই চলছি। এ ভাইয়েরা রে আমার, আল্লাহ বলেন তাহা, হে আমার বন্ধু, হে আমার হাবিব, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন দেই না, আমি অশান্তির জন্য কোরআন দেই না, আমি ব্যারামের জন্য কোরআন দেই না, প্রভাকাণ্ডার জন্য কোরআন দেই না, সমালোচনার জন্য কোরআন দেই না। আমি কোরআন দিছি আরামের জন্য, কোরআন দিছি সুন্দর সমাজের জন্য, কোরআন দিছি শান্তির জন্য, কোরআন দিছি আরামের জন্য। সারা রাত আপনি কোরআন পড়বেন না, কোরআন পড়বেন না। আপনি কিছু সময় রাত্রি ইবাদত করেন, আর কিছু সময় আরাম করেন। আপনি ঘুমান যাতে করে আপনারও আরাম হয়, আর সারা জগৎ যেন বুঝতে পারে এই কোরআনের মধ্যে আরাম আছে, আপনার রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আরাম আছে। তবে একটা কথা জেনে রাখবেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআনের উপদেশ সবাই মানবে না। মুনাফিকরা মানবে না, ফাসিকরা মানবে না, ইহুদিরা মানবে না, নাসারা মানবে না, জালেমেরা মানবে না, দুনিয়াদাররা মানবে না, নবীর দুশমনে মানবে না, আল্লাহর দুশমনে মানবে না, আলেমের দুশমনেরা মানবে না। এই কোরআন তারাই মানিয়ে নিবে যাদের মধ্যে খাউফে ইলাহি, আল্লাহর ভয় যাদের মধ্যে আসে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করে তারাই মানবে, আর কেউ মানতো না। আল্লাহ আরেকটু শুনেন, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? একটা টিস্যু দিন। এ বাবাজি আমার, আরেকদিন নবী আজকাল কোরআনের দাওয়াত দিয়ে আমরা গেলে, আমরা যাইলে গিয়ে হুজুর একটা দারুণ কথা কইছে, হুজুর ওয়াজ দিন, আরো যদি 1 ঘন্টা ওয়াজ করতো, কত আফসোস। কত হুজুর আইসা হারে, আর কত দোয়া করে। হুজুর এই যে কইছে, কি কথা ঠিক না? আর আমার নবীজি এক আল্লাহর কথা বলতেন, রেসালতের দাওয়াত দিতেন, আমার নবীর সুন্দর কোরআনের দাওয়াত দিতেন। এত করে নবীরে কয় পাগল, নবীরে কয় ধোকাবাজ, নবীরে কয় বানোয়াট, নবীকে মারে পাথর, নবীকে বলে মিথ্যাবাদী। একটু নাউজুবিল্লাহ বলেন না? বলেনি? জোরে কান বলেনি? বলতে আছে। নবীর মনে কষ্ট। আমি তো এক আল্লাহর কথা বললাম, আমি তো রেসালত দাওয়াত দিলাম, আমি তো আখেরাতের দাওয়াত দিলাম, তাহলে আমার প্রতি এত জুলুম? নবী আল্লাহর কথা বললে, কোরআনের দাওয়াত দিলে, আমার নবী নামাজে দাঁড়াইছে, পিছন দিক থেকে এসে বেঈমানরা নবীর গলায় রশ্মি লাগাইয়া, গামছা লাগাইয়া, চিৎ করে মক্কার জমিনে ফালাইয়া নবীকে গামছা দিয়া টানছে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। নবীর মনে কষ্ট। বাইতুল্লাহ আসছেন, বাইতুল্লাহ শরীফ এসে আমার নবীজি আসরের নামাজ আদায় করলেন, কান্দে হেলান দিয়া। নবী কান্দতেছে। নবী যে কেন কান্দে আল্লাহ কি জানেন না? কথা কয় না, জোরে বলে আল্লাহ জানেন না? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবরগুলি জানে কে? হ্যাঁ, আল্লাহ জানেন না? আল্লাহ তো জানে। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল যাও আমার হাবিবের সান্ত্বনা দাও। কি সান্ত্বনা? কই কিতাবুন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ
حرج منه لتنذر به وذكرى للمؤمنين এই 30 পারা কোরআন আমি আর কারো উপরে নাজিল করি না, কাউকে দেওয়া হয় না, শুধু আপনাকেই দেওয়া হলো, আপনার উপরে নাজিল করলাম। আপনি যত মহান, কিতাব তত মহান। কাজে আমি আল্লাহ সবচেয়ে বড় দামি কিতাব আপনাকে দিলাম। তবে এই কিতাবের আলোকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, এই কিতাব প্রচার করার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, ছোট মনে করবেন না, গালমন্দ শুনেন। সব নবীরা দিন প্রচারে, ইসলাম প্রচারে মাইর খাইছে, পাথরের আঘাত খাইছে, গাল মন্দ শুনেছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আপনিও কষ্ট করা লাগবে এই কোরআনের দাওয়াত